আজ শান্তিপুরে আমার মাল খালি করতে যেয়ে গাড়িটা কি বাজেভাবে দেখো ফেঁসে গিয়েছে। তো গাড়িটা কোনো ক্রমে আর উঠছিল না, বারবার রোল করছিল। তো রোল করার পরে ডিফেন্সারের চাকা, হর্সের চাকা, রোল করলে টায়ারটা উড়িয়ে যেতে পারে। ওই জন্য সেই ভয়ে মালটা কিন্তু ওখানেই খালি করিয়ে দিলাম। আর মালের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো যাই হোক, গাড়িটা ফেঁসে গিয়েছে, এখন তুলতে হবে। গাড়িটা দেখতে পাচ্ছ এক পাশ একটা চাকা পুরো ঢুকে গিয়েছে, আর আরও আশেপাশে গাড়ি আছে খালি করার জন্য। তো আমার গাড়িটা ওখানে এখন জেসিবি লাগিয়ে খালি করিয়ে দিলাম গাড়িটা তোলার জন্য। তো এখন মাঠের মধ্যে গাড়িটা খালি হচ্ছে, হালকা মানে বালির জায়গা। তো ওই দেখতে পাচ্ছ পুরো চাকাটা পুরো ঢুকে গিয়েছে একদম, চ্যাচিসটা আর একটু হলেই মাটিতে ঠেকে যেত এমন ব্যাপার। তো মালটা খালি করার পর ঠেলে গাড়িটা তোলার চেষ্টা করা হবে, সেই জন্য পুরো মালটাকে খালি করা হচ্ছে। দেখা যাক মালটা খালি করার পর গাড়িটা উঠছে কি উঠে না। আশা করি মালটা খালি হয়ে গেলে পেছু দিকে জেসিবিতে ঠেলে দিলে গাড়িটা উঠে যাবে। তো আপনারাও যারা মানে নতুন সাইডে যাবেন তো ভেবে চিন্তে যাবেন, কারণ গাড়ি ফেঁসে গেলে বুঝতেই পাচ্ছেন একদম রোল করলে কিন্তু টায়ার উড়ে যাবে। তো গাড়ি যেখানে যাবেন ভালো করে খোঁজ খবর নিয়ে কিন্তু যাবেন, যাতে সাইডে যে প্রবলেম না হয়। অনেক সময় অনেক কলকাতার পার্টি বলে এই মালটা গোলাতে খালি হবে বলে লোড করায়, নিয়ে একদম সেই কোন গলিতে গলিতে নিয়ে যেয়ে গাড়িগুলো খালি করায়। ইলেকট্রিক তার থাকে, বাড়ি থাকে, বা বড় গাড়ি 18 চাকা টেলার ঘুরতে যায় না সেসব টার্নিংয়ে। তো গাড়ি অনেক প্রবলেমের মধ্যে সেখানে রিস্ক নিয়ে গাড়িটা খালি করতে হয়। ইলেকট্রিক তার ছিঁড়ে গেলে বা গাড়িতে শর্ট লেগে গেলে কিন্তু ড্রাইভার খালাসি প্লাস গাড়ি দুটোই চলে যাবে। গাড়ি বাদ দিলাম, ড্রাইভার খালাসি কিন্তু মৃত্যু হতে পারে আপনার ইলেকট্রিক শর্টের জন্য। তা আপনারা ভেবে চিন্তে গাড়ি নিয়ে যাবেন সাইডে। আর যারা ভাড়াও ধরবেন তারা ভালো করে জিজ্ঞেস করে কিন্তু ভাড়া ধরবেন, নাহলে এই আমার মতন এই ফেসে বসে থাকবেন মাঠের মাঝে একদম। দুবার মেরে দিতে